হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আসলে জীবনের অনেকগুলো অধ্যায় পেরিয়ে আপনি যখন একটা জায়গায় আসবেন, তখন দেখবেন যে একের পর একটা আসলে পার্ট চলে আসে। যাই হোক, জীবনের ১ম বাবা হওয়ার ঠিক আগ মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, সবাই আসলে অপেক্ষা করছে যে কখন আসলে সেই মাহেন্দ্রক্ষণটা আসবে। আ নতুন অতিথি আসার আগমনে সবাই আসলে খুব বেশি এক্সাইটেড ছিল। কারণ আমাদের বাসার ১ম, কারণ আমি আসলে একা। এজন্য আসলে সবাই একটু উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল যে আমার পরিবারের, আমার বংশের ১ম আ সন্তান আসতে যাচ্ছে। এজন্য সবাই আসলে খুব বেশি এক্সাইটেড ছিল আমার পরিবারের। আর ওর পরিবারেরও, আমার ওয়াইফের পরিবারেরও এটা হচ্ছে তাদের ১ম নাতি। যাই হোক, সবাই খুব অপেক্ষামান এবং সবাই আসলে এখানে বিভিন্ন ধরনের কথা বলছে, মজা করছে। আমরা একটু টেনশনে ছিলাম, আবার একটু আনন্দেও ছিলাম। দুটো একসাথে ছিল সবকিছু মিলিয়ে। এক অন্যরকম অনুভূতি। আসলে সেটা আসলে বুঝানোর মতন না। আ অল্প সময় এখানে আমার পরিবারের লোকজন ছিল, আমার বন্ধুরা ছিল, আমার ফ্যামিলির সদস্যরা ছিল, ওর ফ্যামিলির সদস্যরা ছিল। সবাই আসলে অপেক্ষা করতেছিল। আগেও বলেছি, একটা বাবা বা মার আসলে একটা সন্তান জন্ম থেকে শুরু করে তাদের বড় করতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আগে সবসময় বলতো যে, মা-বাবা বলতো যে, ছেলে সন্তান বড় করতে হলে আসলে কত পরিশ্রম তাদের করতে হতো। আগে এটা আসলে এখন বুঝতে পারছি। এখন এই ভালো কিছুর জন্য আপনাকে তো আসলে কষ্ট করতেই হয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের পালা শেষ হলো। আসলে আমার একটা পুত্র সন্তান দান করেছে সৃষ্টিকর্তা। তাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। ১ম এই আমি আসলে ওকে সর্বপ্রথম আমি আসলে ওকে কোলে নিয়েছিলাম। আ সেটা এক অন্যরকম অনুভূতি। আসলে কিছু অনুভূতি থাকে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি ওর বাবা হিসেবে ১ম আমি ওকেই কোলে নিয়েছিলাম। আ জীবনে আসলে একটা অন্যরকম অধ্যায় উম পেরিয়ে আসলে এখানে আসলাম। বাবা হব, একটা সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তার পড়াশোনা, তারপর হচ্ছে কর্মস্থল, চাকরি, ব্যবসা যাই করেন না কেন, তারপর বিয়ে-শাদী, অবশেষে বাবা হওয়া। অনেক বন্ধুরাই বলছিল যে, "তুই বাবা হয়ে গিয়েছিস।" মানে সবকিছু আসলে নিমিষেই হয়ে গেছে। চোখের পলক বলব না। দিনগুলো যে আসলে চলে যাচ্ছে। আমি ওর কানে আসলে বাচ্চা হওয়ার, ভূমিষ্ঠ হওয়ার পর আজান দিতে হয়। ওর কানে আজান দেওয়া থেকে শুরু করে যাবতীয় সকল কার্যক্রম আসলে ওইখানে বসেই পরিচালনা করি। মা এবং বাচ্চা দুজনেই আসলে সুস্থ ছিল।